মুসলমান ছেলে অস্ত্র বানানো শিখবে, এটাও আমি চাই। মুসলমান ছেলে বিমান বানানো শিখবে, আমিও চাই। মুসলমান ছেলে ড্রোন বানানো শিখবে, আমিও চাই। কারণ সামনে ইহুদিদের সাথে আমাদের খেলা হবে ইনশাআল্লাহ। সময় আর বেশি দিন নাই, পৃথিবীতে চূড়ান্ত যুদ্ধের সময় ঘনিয়ে আসতেছে ইনশাআল্লাহ। সারা দুনিয়ার বিশ্বাসী বান্দারা এক কাতারে দাঁড়িয়ে যাবে, আর সারা দুনিয়ার অবিশ্বাসী বান্দারা এক কাতারে দাঁড়িয়ে যাবে। হযরত ঈসা আলাইহিস সালাম দুনিয়াতে আসবেন, ইহুদিদের সাথে আমাদের চূড়ান্ত খেলা হবে ইনশাআল্লাহ। সেই আমাদের হবে, পৃথিবীতে ইসরায়েলকে খানখান করে দেওয়া হবে ইনশাআল্লাহ। ইসলামের শত্রুরা সুতরাং আমাদের বাচ্চারা বিভিন্ন টেকনোলজিতে এগিয়ে যাবে, এটা আমিও চাই। আমাদের বাচ্চারা বড় বড় ডাক্তার হবে, আমিও চাই। বড় বড় ইঞ্জিনিয়ার হবে, এটাও আমি চাই। কিন্তু বড় বড় ডাক্তার, ইঞ্জিনিয়ার, টেকনোলজিস্ট হবে কোরআন ছেড়ে না কোরআন নিয়ে, নামাজ ছেড়ে না নামাজ নিয়ে, নবীকে বাদ দিয়ে না নবীকে নিয়ে, সাহাবাদেরকে বাদ দিয়ে না সাহাবাদেরকে নিয়ে। সুতরাং এই এলাকার যত মানুষ আছেন, আপনাদের হাতে ধরে পায়ে ধরে আমি বলে যাই, এই মসজিদে সবাই মক্তব চালু হবে। স্কুলে দেওয়ার আগে ফজর পরে যদি সময় না পান, জোহর করে দিবেন, তা না পারেন আসর করে দিবেন, তা না পারেন মাগরিবের সময় দিবেন। আমার ভাইজানকে আমি বলে দিব, একজন হুজুর নিযুক্তই করবেন। আপনার বাচ্চা যখনই আসবে তখনই আপনার বাচ্চাকে উনি কোরআন শেখাবেন। ঠিক আছে না ইনশাআল্লাহ? সুতরাং আমাদের বাচ্চাদেরকে কোরআন শেখানোর জন্য আমরা মক্তবে দিব তো ইনশাআল্লাহ? আমাদের বাচ্চাদেরকে কোরআন শেখাবো তো ইনশাআল্লাহ? আমাদের বাচ্চাদেরকে নবী চিনাবো তো ইনশাআল্লাহ? যদি না চিনান, এই এলাকার মানুষকে বলতে, এই এলাকার মানুষ এই মসজিদের যারা অন্তর্ভুক্ত থাকবে তাদের ছেলেকে ইনশাআল্লাহ দিতে হবে ইনশাআল্লাহ। এই মসজিদের সাথে যারা থাকবেন অন্তর্ভুক্ত, সবাই বাচ্চাদেরকে মক্তবে দিতে হবে ইনশাআল্লাহ। আর যদি না দেন কি হবে জানেন? আল্লাহ কোরআনে বলেছেন, কিয়ামতের দিন আপনার বাচ্চা যখন জাহান্নামের হুকুম হয়ে যাবে, সে তো নামাজও জানে না, রোজাও জানে না, হজও জানে না, যাকাতও জানে না, কিচ্ছু জানে না। কিয়ামতের দিন আল্লাহকে বলবে, রব্বানা আরিনাল লাযাইনি আযাল্লানা, রব্বানা আরিনাল লাযাইনি আযাল্লানা মিনাল জিন্নি ওয়াল ইনসি নাজআলহুমা তাহতা আকদামিনা লিয়াকুনা মিনাল আসফালিন। আয় আল্লাহ, রব্বানা আরিনা, আমাদেরকে দেখান, আল্লাযাইনি আযাল্লানা, যারা দুনিয়াতে আমাদেরকে পথভ্রষ্ট করেছে, কোরআন শিখায় নাই। যদি জিন হয় জিন, মানুষ হলে মানুষ, মা হলে মা, বাবা হলে বাবা, চাচা হলে চাচা, ভাই হলে ভাই, দুলাভাই হলে ভাই, যেই আমাকে দুনিয়াতে পথভ্রষ্ট করেছে, কোরআন শিখাইতে দেয় নাই, এদেরকে আমার কাছে আনেন না, জাআলহুমা তাহতা আকদামিনা, এদেরকে আমার পায়ের তলায় পিষ্ট করে এদেরকে আগে জাহান্নামে ফেলে পরবর্তী আমি যাব। এজন্য আপনার ছেলে আপনার আযাবের কারণ হতে এটা আপনি চান না, আপনার ছেলে আপনার নাজাতের কারণ হইতে এটা আপনি চান। সুতরাং স্কুলে পড়ান, অবশ্যই পড়ান, সমস্যা নাই। কিন্তু অন্তত সকালের মক্তবে বাচ্চাদেরকে সবাই দিবেন তো ইনশাআল্লাহ? কারা কারা দিবেন ওয়াদা করেছেন? নিয়ত করলেই সব। যাদের ছোট ভাই আছে ভাইদেরকে দিবেন তো ইনশাআল্লাহ? যাদের ছোট বোন আছে বোনদেরকে দিবেন তো ইনশাআল্লাহ? আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল যে কথাগুলো বলেন বুঝেন। আমাদের দেশে কেউ যদি মেম্বারের প্রতিনিধি হয়ে আসে, সে মেম্বারের কাজ করে। কেউ যদি চেয়ারম্যান সাহেবের প্রতিনিধি হয়ে আসে, সে চেয়ারম্যানের অসম্পূর্ণ কাজ করে। কেউ যদি এমপি সাহেবের প্রতিনিধি হয়ে আসে, তার মাকাম আরো বেশি। কেউ যদি প্রধানমন্ত্রীর প্রতিনিধি হয়ে আসে, তাকে দেখায়, তার সাথে কথা বলাই অনেক কঠিন। তো দুনিয়াতে আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল আমাদেরকে প্রতিনিধি বানিয়ে পাঠিয়েছেন। মানে দুনিয়াতে যত মানুষ আসছে, সব মানুষ প্রতিনিধি যেহেতু আল্লাহর। সুতরাং দুনিয়াতে আমি আমার নিজের থেকে আসি নাই, দুনিয়াতে আমি নিজের থেকে মানুষ হই নাই, দুনিয়াতে আমি নিজের থেকে মুসলমান হই নাই। আল্লাহ তার প্রতিনিধি বানিয়ে আমাকে মানুষ হিসাবে পাঠিয়েছেন, আল্লাহ তার প্রতিনিধি বানিয়ে আমাকে মুসলমান হিসাবে পাঠিয়েছেন। যেহেতু দুনিয়াতে আমরা প্রতিনিধি আল্লাহ, সুতরাং আমার মন যা চায় তা করতে পারবো না। আমরা প্রতিনিধি হয়ে এসেছি, সুতরাং দুনিয়াতে কাজ করবো একমাত্র কাজ। কথা বুঝতেছেন? দুনিয়াতে কাজ করবো একমাত্র কাজ। এবার দেখেন, আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল আমাদেরকে লক্ষ্য করে কোরআনে একটা কথা বলেছেন। আল্লাহ বলেছেন, ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা। আল্লাহ আমাদেরকে কত শত নিয়ামত দিয়েছেন। এই যে আমি চোখ মেলে দেখতে পাচ্ছি, চোখ কত বড় নিয়ামত। আপনি যদি বুঝতে চান, যার চোখ নাই তাকে জিজ্ঞাসা করেন।
আল্লাহ আপনাকে পা দিয়েছেন, আপনি হাঁটতে পারছেন, যখন যেখানে ইচ্ছে যেতে পারছেন। এই পা কত বড় নিয়ামত, যদি জানতে চান বুঝতে চান, যার পা নাই তাকে জিজ্ঞাসা করেন। আল্লাহ এত 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 নিয়ামত রাজির মাঝে আমাদেরকে ডুবিয়ে রেখেছেন। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল পবিত্র কোরআনে বলেন, ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহ, যদি আপনি আল্লাহর নিয়ামত রাজি গণনা করা শুরু করেন, লা তুহসুহা, গোনা শেষ করতে পারবেন না। আল্লাহ বলেন লা তুহসুহা, অর্থাৎ আমাদের যে ছোট্ট জীবন আছে, এই ছোট্ট জীবন শেষ হয়ে যাবে। আল্লাহর যত নিয়ামত রাজি আছে, আল্লাহর নিয়ামত গুণে শেষ করা যাবে। দেখেন আল্লাহ তো কত নিয়ামত দিয়েছেন, চোখ দিয়েছেন, কান দিয়েছেন, পা দিয়েছেন, হাত দিয়েছেন, মুখ দিয়েছেন। আল্লাহ কোরআনে স্পেশাল তার কিছু নিয়ামতের কথা উল্লেখ করেছেন। আল্লাহ বলেন লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিন, খুব মনোযোগ দিয়ে বুঝবেন। আল্লাহ বলেন আল্লাহ মুমিনদের উপর অনুগ্রহ করেছেন। লাকাদ, নিশ্চয়ই আল্লাহ, মান্নাল্লাহ, নিশ্চয়ই আল্লাহ অনুগ্রহ করেছেন। কি অনুগ্রহ করেছেন? আলাল মুমিনিন, আল্লাহ মুমিনদের উপর একটা স্পেশাল অনুগ্রহ করেছেন। দেখেন আল্লাহর অনুগ্রহ কত, আগে আমি বলেছি আল্লাহ এত অনুগ্রহ করেছেন। সূর্য আল্লাহর অনুগ্রহ, তাপ আল্লাহর অনুগ্রহ, বৃষ্টি আল্লাহর অনুগ্রহ, দিন আল্লাহর অনুগ্রহ, রাত আল্লাহর অনুগ্রহ, শরীর আল্লাহর অনুগ্রহ, চোখ, নাক, মুখ, প্রাণ যা আছে, আবহাওয়া, জমিন, আসমান সব আল্লাহর অনুগ্রহ। কিন্তু আল্লাহ কোনো কিছুর কথা না বলে আল্লাহ স্পেশাল অনুগ্রহের কথা বলছেন। লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিন, আল্লাহ মুমিনদের উপর স্পেশাল অনুগ্রহ করেছেন। আল্লাহ মুমিনদের উপর স্পেশাল দয়া করেছেন। কি দয়া করেছেন, কি অনুগ্রহ করেছেন? ইদ বাআসা ফীহিম রাসূলাম মিন আনফুসিহিম, আল্লাহ বলেন তিনি যত বড় অনুগ্রহ করেছেন তার ভিতরে একটা বড় অনুগ্রহ হলো ইদ বাআসা ফীহিম রাসূলাম মিন আনফুসিহিম, আল্লাহ তাদের মধ্য থেকে একজন রাসূল পাঠিয়েছেন। আল্লাহ তাদের মধ্য থেকে একজন নবী পাঠিয়েছেন। কেন পাঠিয়েছেন? আল্লাহ এত বড় অনুগ্রহ করে আল্লাহ রাসূল কেন পাঠিয়েছেন? আল্লাহ এক নম্বর কারণ বলছেন, ইয়াতলু আলাইহিম আয়াতি, ইয়াতলু আলাইহিম আয়াতি। আল্লাহ এক নম্বর কারণ বলছেন ইয়াতলু আলাইহিম আয়াতি, যে আল্লাহ অনেক বড় অনুগ্রহ করে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মানুষের মাঝে কেন পাঠিয়েছেন? এক নম্বর কারণ ইয়াতলু আলাইহিম আয়াতি, তিনি তাদেরকে আল্লাহর কোরআন তিলাওয়াত করে শোনাবেন। তিনি তাদেরকে কি করবেন? আল্লাহর কোরআন তিলাওয়াত করে শোনাবেন। এজন্য দেখেন পবিত্র কোরআনে আল্লাহ মুসলমানদের জাতির পিতা বানিয়েছেন ইব্রাহিমকে। বলেন আমাদের মুসলিম জাতির ধর্মীয় পিতাকে? মুখ খুলে বলেন না, কে? আল্লাহ কোরআনে বলেছেন মিল্লাতে আবিকুম ইব্রাহিম ওয়া সাম্মাকুমুল মুসলিমিন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সহিহ বুখারীর হাদিস, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার পরিচয় তুলে ধরতে বলেন আনা ইবনু আব্দুল্লাহ, আমার এক নম্বর পরিচয় আমি আব্দুল্লাহর ছেলে। আমার দুই নম্বর পরিচয় আনা মিন কুরাইশ, আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল আমাকে কুরাইশ বংশে, দুনিয়ার শ্রেষ্ঠ বংশে পাঠিয়েছেন। সরওয়ারে দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে তার তৃতীয় পরিচয় বলেন আনা বাশারাতু ঈসা। চার নম্বর পরিচয় বলেন আনা দাওয়াতু আবি ইব্রাহিম। সরওয়ারে দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল আমাকে দুনিয়ায় সবার শেষে পাঠিয়েছেন। কিন্তু শোনো, নবীদের সিরিয়ালে যদিও আমি সবার শেষে এসেছি, যদিও নবুয়তে জামানের দিক থেকে আমি সবার শেষে, কিন্তু মর্যাদার দিক থেকে আমি কোন সময় থেকে নবী? সরওয়ারে দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুনানুত তিরমিজির হাদিসে বলেন কুনতু নবিয়্যা ওয়া আদমু বাইনাল মাই ওয়াত তিন। আল্লাহ এখনো আদমের বডি তৈরি করেন নাই। আল্লাহ আদমের বডি তৈরি করার জন্য জান্নাতে মাটি আর পানিকে একত্রিত করেছেন। যে মাটি আর পানি দিয়ে আল্লাহ আদমের স্ট্রাকচার তৈরি করবেন, যে মাটি আর পানি দিয়ে আল্লাহ আদমের শরীর তৈরি করবেন। সরওয়ারে দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কুনতু নবিয়্যা ওয়া আদমু বাইনাল মাই ওয়াত তিন। আল্লাহ যখন জান্নাতে আদমকে তৈরি করার জন্য মাটি আর পানিকে একত্রিত করেছেন, মর্যাদার দিক থেকে আমি ওই সময় থেকে নবী। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন শোনো আমার পরিচয় জানো, আনা দাওয়াতু আবি ইব্রাহিম, আনা বাশারাতু ঈসা। আল্লাহ আমাকে দুনিয়াতে সবার শেষে পাঠিয়েছেন, কিন্তু আমি দুনিয়াতে কেন এসেছি? আনা দাওয়াতু আবি ইব্রাহিম, আমি আমার পিতা হযরত ইব্রাহিমের দুআর ফসল।
হযরত ইব্রাহিম আলাইহিস সালাম একটা কথা বুঝবেন, হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম পৃথিবীর প্রথম ঘর ছিল মক্কা। ইন্না আউওয়ালা বাইতুম মুদিআ লিন-নাসি লাল্লাযী বিবাক্কাতা মুবারাকাম ওয়া হুদাল লিল আলামিন। আল্লাহ প্রথম সৃষ্টি করেছিলেন কাবাকে। নূহ আলাইহিস সালামের যুগে বন্যায় কাবা ধ্বংস হয়ে গিয়েছিল। কাবা ঘরের যে বিল্ডিং এর যে মানে স্ট্রাকচার আছে এটা ধসে পড়েছিল। তখন তো কোনো মানুষ ছিল না মক্কায়, সভ্যতা ছিল না। হযরত ইসমাঈল আর ইব্রাহিম আলাইহিস সালামের ওয়াজ আপনারা সবাই জানেন, প্রত্যেক কোরবানির ঈদে শুনেন, এজন্য এই ওয়াজ আমি করব না। হযরত ইব্রাহিম আর ইসমাঈল আলাইহিস সালাম কাবা ঘর আবার পুনরায় নির্মাণ করলেন। তারা কাবা ঘর আবার পুনরায় নির্মাণ করার পর আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালালের কাছে কয়েকটা দোয়া করেছিলেন। রব্বি জাআল হাযাল বালাদা আমিনা। এক নম্বর দোয়া, আল্লাহ মক্কাকে নিরাপদ বানিয়ে দিন, মক্কা হারাম হয়ে গিয়েছে। মান দাখালাহু কানা আমিনা। যে মক্কা প্রবেশ করবে সে নিরাপদ, পাখি নিরাপদ, গাছ নিরাপদ, ফল নিরাপদ। মক্কায় কোনো ঘাস আপনি ছিঁড়তে পারবেন না, মক্কায় কোনো পাখি আপনি মারতে পারবেন না, মক্কায় কোনো পশু যে যন্ত্রদায়ক না, সাপ বিচ্ছু এগুলা ছাড়া আপনি কিছু করতে পারবেন না। আল্লাহ পুরো নিরাপদ বানিয়ে দিয়েছিলেন। হযরত ইব্রাহিম আর ইসমাঈল আলাইহিস সালাম কাবা ঘর নির্মাণ করে আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালালের কাছে আরেকটা স্পেশাল দোয়া করেছিলেন। দেখেন মাকাম ইব্রাহিম আপনারা দেখবেন কাবা শরীফে, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আমাদের জাতির পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম যে পাথরের উপর পা দিয়ে কাবা ঘর নির্মাণ করেছিলেন, সেই পাথরে আমাদের জাতির পিতা হযরত ইব্রাহিমের পায়ের ছাপ আছে। হযরত ইব্রাহিম আর ইসমাঈল আলাইহিস সালাম পৃথিবীর শ্রেষ্ঠ ঘর, পৃথিবীর শ্রেষ্ঠ জায়গা, পৃথিবীর হাট। দেখেন আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বশ্রেষ্ঠ। আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন না, আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কতটুকু সর্বশ্রেষ্ঠ? সহিহ বুখারীর হাদিসে আসছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আনা সাইয়্যিদু ওয়ালাদি আদম লা ফখর, আনা ইমামুল আম্বিয়া লা ফখর। সরওয়ারে দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি কতটুকু শ্রেষ্ঠ এতটুকু বুঝেন। কিয়ামতের দিন আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত যত মানুষ আসছে, সব মানুষ কিয়ামতের দিন আসবে। সরওয়ারে দু আলম বলেন, সব মানুষ কিয়ামতের দিন উঠবে। আনা সাইয়্যিদু ওয়ালাদি আদম লা ফখর। সেই দিন সব মানুষের নেতৃত্ব দিব আমি। সরওয়ারে দু আলম বলেন, লা ফখর, এতে আমার কোনো গর্ব নাই। আনা ইমামুল আম্বিয়া, সব নবীদের নবী আমাদের নবী, লা ফখর। দেখেন আমাদের নবী সর্বশ্রেষ্ঠ। আল্লাহ তাকে পাঠিয়েছেন কোথায়? সর্বশ্রেষ্ঠ জায়গায়। আপনি বলতে পারবেন হুজুর সর্বশ্রেষ্ঠ জায়গা কেমনে হইল? ওখানে তো দুধু মরুভূমি, গরম, পৃথিবীর ভূস্বর্গ কাশ্মীর, পৃথিবীর ভূস্বর্গ ইয়ামান, এগুলা তো সুন্দর চমৎকার, আবহাওয়া বড় ভালো। তো আল্লাহ কাশ্মীরে কেন পাঠালেন না? শ্রেষ্ঠ নবীকে কাশ্মীরে পাঠাতেন, শ্রেষ্ঠ নবীকে আল্লাহ ইয়ামানে পাঠাতেন, আল্লাহ তুর্কিস্তানে পাঠাতেন, তুরস্কে পাঠাতেন। দেখেন একটা মানুষের শরীরে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে জিনিস হলো হার্ট। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আলা ইন্না ফিল জাসাদি লামুদগাহ। সহিহ বুখারীর হাদিস। আল্লাহ আমাদের বাম স্তনের নিচে একটা গোশতের টুকরা রেখেছেন। আল্লাহ আমাদের বাম স্তনের নিচে এই জায়গায় একটা গোশতের টুকরা রেখেছেন। এই গোশতের টুকরার দাম কতটুকু? এই গোশতের টুকরার মূল্য কতটুকু? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইদা সালহাত, যদি এই গোশতের টুকরা ঠিক হয়, সালহাল জাসাদু কুল্লু, পুরা শরীর ঠিক। ওয়া ইদা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লু, যদি এই শরীর নষ্ট হয়, পুরা এই টুকরা নষ্ট হয়, পুরা শরীর নষ্ট হয়ে যাবে। তাহলে বোঝা গেল এই গোশতের টুকরার দাম এত বেশি, এটা ঠিক মানে শরীর ঠিক, এটা নষ্ট মানে শরীর নষ্ট। পৃথিবীর হাট, পৃথিবীর গোশতের টুকরা, জাজিরাতুল আরব। আল্লাহ দেখেন সারা দুনিয়া যখন জাহিলিয়াতে ডুবেছিল, সারা দুনিয়া যখন অন্ধকারে ডুবেছিল, সারা দুনিয়া যখন শিরকে ডুবেছিল, সারা দুনিয়া যখন কুফরে ডুবেছিল, সারা দুনিয়া যখন আল্লাহর আইন বাদ দিয়ে মানব রচিত তন্ত্রমন্ত্রে বিশ্বাসী ছিল, দুনিয়াতে রোমানদের সাম্রাজ্য ছিল, দুনিয়াতে কিসরার সাম্রাজ্য ছিল, দুনিয়াতে ক্ষমতা ছিল আবু জাহেলের, উতবার, শেবার, রবিআর, মুগীরার,
মানুষের বানানো তন্ত্রমন্ত্রে সারা দুনিয়া যখন অন্ধকারে কি হয়েছিল, ডুবেছিল, সারা দুনিয়ার মেরামত করা প্রয়োজন, সারা দুনিয়ার চিকিৎসা করা প্রয়োজন। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল ইমামুল আম্বিয়াকে পৃথিবীর হার্ট, পৃথিবীর বাম স্তনের নিচে যে হার্ট রয়েছে, যে হার্ট হলো মক্কা, আল্লাহ তার হাবিবকে জাজিরাতুল আরবের মক্কায় পাঠিয়েছেন। কারণ মক্কা ঠিক হওয়া মানে পুরো দুনিয়া ঠিক হয়ে যাওয়া, আর মক্কা নষ্ট হয়ে যাওয়া মানে সারা দুনিয়া কি হয়ে যাওয়া। এজন্য জাজিরাতুল আরব পৃথিবীর হার্ট। কথা বুঝেন? আজকে কাশ্মীরে আমরা মাইর খাই, আজকে মায়ানমারে আমরা মাইর খাই, আজকে চেচনিয়া বসনিয়ায় আমরা মাইর খাই, আজকে তুর্কিস্তানে আমরা মাইর খাই, আজকে চীনে আমরা মাইর খাই, ইরাকে আমরা মাইর খাই। সারা দুনিয়া মুসলমানরা কেন মাইর খায়? কারণ মুসলমান মার খাওয়ার কারণ হলো মুসলমানদের ভিতর ক্যান্সার দেখা দিয়েছে হাড়ে। মুসলমান পচে গেছে জাজিরাতুল আরবে। আপনি দেখেন, আজকে যদি আরব বিশ্বের শাসকরা ঠিক হয়ে যায়, আজকে যদি আরব বিশ্বের শাসকরা, আপনি সৌদি আরবের কথা বলেন, বাহরাইনের কথা বলেন, দুবাইয়ের কথা বলেন, ইয়ামানের কথা বলেন, আপনি এরপরে হলো ওমানের কথা বলেন, ওমান যেটাকে আরবিতে বলে জাজিরাতুল আরব, এই জাজিরাতুল আরবের শাসকরা যদি আজকে বিলাসিতা বাদ দেয়, জাজিরাতুল আরবের শাসকরা যদি আজকে আমেরিকার দালালি বাদ দেয়, জাজিরাতুল আরবের শাসকরা যদি আজকে ইসরায়েলের দালালি বাদ দেয়, বাইতুল মাকদিস বলেন, ফিলিস্তিন বলেন, বাইতুল মাকদিস থেকে ইসরায়েলকে পিটিয়ে বিদায় করতে আমাদের 1 সপ্তাহ লাগবে, 1 সপ্তাহ লাগবে। কিন্তু পারতেছে না কেন? কারণ এই ইসরায়েলকে লালন করতেছে সৌদি, এই ইসরায়েলকে লালন করতেছে দুবাই। আপনি দেখেন, একটা মোটর মারবেন, কিছুদিন আগে ইরান মোটর মারতে চেয়েছিল, ইরানকে মোটর, ইসরায়েল যেন মোটর না মানে থামাচ্ছে কারা? সৌদিয়ানরা। এজন্য পৃথিবীর হার্টে সমস্যা, পৃথিবীর হার্টে সমস্যা মানে সারা দুনিয়া এটা ছড়াবে। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল তার হাবিবকে পাঠিয়েছেন পৃথিবীর হার্টে। কারণ পৃথিবীর হার্ট ঠিক হওয়া, ইসলামের আলো সরওয়ারে দু আলম গারে হেরা যখন অবস্থান করেছেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক নিয়ে হযরত জিবরিল এসেছিলেন। মক্কা মাত্র রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 13 বছরের জীবন, মদিনায় 10 বছরের জীবন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকাল করেছেন 11 হিজরিতে। হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফাতুল মুসলিমিন হয়েছেন 13 হিজরিতে। হযরত ওমর ইবনুল খাত্তাব ইন্তেকাল করেছেন 23 বা 24 হিজরিতে। হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা যেদিন শাহাদাত বরণ করেন, ইসলাম তখন মক্কায় না, ইসলাম তখন মদিনায় না, ইসলাম তখন কিসরায় চলে গিয়েছে। ইসলাম তখন পৃথিবীর পরাশক্তি কিসরাকে পরাজিত করে দিয়েছে। ইসলাম তখন পৃথিবীর পরাশক্তি রোমানকে পরাজিত করে দিয়েছে। যা ইসলামের হিস্টোরি আমি বলবো না। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল তার নবীকে মক্কায় পাঠিয়েছেন। কেন মক্কায় পাঠিয়েছেন? কারণ কি? আল্লাহ নবী বলেন, আমি মক্কায় আসার কারণ হলো আনা দাওয়াতু আবি ইব্রাহিম, আমি পৃথিবীর হাট জাজিরাতুল আরবে আসার কারণ হলো আনা দাওয়াতু আবি ইব্রাহিম, আমি আমাদের জাতির পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের দোয়ার ফসল। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন কাবা ঘর নির্মাণ করেন, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম কাবা ঘর নির্মাণ করে আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালালের কাছে কয়েকটা দোয়া করেছিলেন। তার ভিতর একটা দোয়া ছিল রব্বানা ওয়াবআস ফীহিম রাসূলাম মিন আনফুসিহিম। পয়েন্টটা বুঝবেন, রব্বানা কত মায়ার ডাক, রব্বানা আয় আমাদের রব, রব্বানা আমাদের রবকে বলেন না, আরে জোরে বলেন না, আমাদের রবকে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ইব্রাহিমকে খলিলুল্লাহ, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহকে বড় মায়া ডাক দিচ্ছেন, রব্বানা আয় আমাদের রব, আপনার নির্দেশে কাবা ঘর নির্মাণ করেছি, এবার আপনার কাছে দোয়া করছি ওয়াবআস ফীহিম রাসূলাম মিন আনফুসিহিম, আল্লাহ মক্কাবাসীর মধ্য থেকে মক্কা এমন একজন রাসূল পাঠান। মনোযোগ, মক্কাবাসীর মধ্য থেকে মক্কা এমন একজন রাসূল পাঠান। কি করবেন? ইয়াতলু আলাইহিম আয়াতিক, যে রাসূলের 1 নম্বর মিশন হবে, যে রাসূলের 1 নম্বর ভিশন হবে, ইয়াতলু আলাইহিম আয়াতিক, সারা দুনিয়ায় আপনার আয়াত তিলাওয়াত করে শোনাবে। তাহলে আল্লাহ বলেন লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিন, আল্লাহ মুমিনদের উপর দয়া করে রাসূল পাঠিয়েছেন, তিলাওয়াত করে শোনাবেন কোরআন। আবার ইব্রাহিম আর ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম দোয়া করেন, আল্লাহ
মক্কা এমন একজন নবী পাঠান যিনি কি করবেন, ইয়াতলু আলাইহিম আয়াতিক, আপনার কোরআনের আয়াত তিলাওয়াত করে শোনাবেন। দেখেন, আমি খুব সহজ করে কোরআনের উপমা বিভিন্ন জায়গায় দেই। রাত যখন অন্ধকার হয়ে যায়, পিছনে বাচ্চারা কথা বলিস না, তোরা বাসায় চলে যায়, ওয়াজ বুঝবি না তোরা। রাত্রে যখন অন্ধকার হয়ে যায়, আকাশে পূর্ণিমার চাঁদ নাই, কারেন্টও নাই, তারকার আলো নাই, আকাশ মেঘে ঢাকা, আপনি রাত 3টায় চারাগাছা থেকে বাড়িতে আসতেছেন, কোথাও আলো নেই, অন্ধকারে আপনি যদি বাড়িতে আসতে চান, রাতে রাস্তায় সাপ থাকতে পারে, রাতে রাস্তায় বিচ্ছু থাকতে পারে, রাস্তায় কাদা থাকতে পারে, রাস্তায় গর্ত থাকতে পারে, রাস্তার সাথে দেয়ালে আপনি ধাক্কা লাগতে পারেন, রাস্তার পাশে খালে আপনি পড়ে যেতে পারেন, রাস্তার পাশে যদি নদী থাকে নদীতে পড়ে যেতে পারেন, রাস্তা উঁচু নিচু হলে আপনি উষ্টা খেয়ে হাড় ভাঙতে পারেন। এবার রাতের অন্ধকারে আপনি নিরাপদে পথ চলবেন কেমনে? রাতের অন্ধকারে আপনি নিরাপদে বাড়িতে পৌঁছাবেন কেমনে? রাতের অন্ধকারে যদি আপনি নিরাপদে বাড়িতে পৌঁছাতে চান, আপনি মোবাইল বের করেন। আপনার কাছে যদি চন্দ্রের আলো না থাকে, আপনার কাছে যদি সূর্যের আলো না থাকে, আপনার কাছে যদি তারকার আলো না থাকে, যদি বিদ্যুৎ না থাকে, আপনি যদি মোবাইলের এই টর্চ লাইটটা শুধু জ্বালান, এই মোবাইলের টর্চ লাইট আপনাকে আলো দান করবে। এই মোবাইলের টর্চ লাইট আপনাকে সাপ থেকে বাঁচাবে। এই মোবাইলের টর্চ লাইট আপনাকে অন্ধকার থেকে বাঁচাবে। এই মোবাইলের টর্চ লাইট আপনাকে পুকুরে পড়ে যাওয়া থেকে বাঁচাবে। এই মোবাইলের টর্চ লাইট আপনাকে নদীতে পড়ে যাওয়া থেকে বাঁচাবে। এই মোবাইলের টর্চ লাইট আপনার পা ভেঙে যাওয়া থেকে বাঁচাবে। এই মোবাইলের টর্চ লাইট আপনাকে গাছের সাথে ধাক্কা খাওয়া থেকে বাঁচাবে। ও মুসলমান, আপনি বুঝেন, রাতের অন্ধকার থেকে আপনি বাঁচতে চাইলে একটা টর্চ লাইটের প্রয়োজন হয়। এবার দুনিয়াতে আমি বাড়িতে যেতে চাই না, দুনিয়াতে আল্লাহ আমাকে বাড়িতে যাওয়ার জন্য পাঠান নাই, দুনিয়াতে আল্লাহ আমাকে বাড়ি বানিয়েছেন, আল্লাহ দুনিয়াতে আমাকে পাঠিয়েছেন, পা দিয়েছেন, হাত দিয়েছেন, কেন আমি হেঁটে হেঁটে কোথায় যাব? আল্লাহ বলেন, দুনিয়াতে দিয়েছি, তুই পথ চলবি সুদা জান্নাতের দিকে। দুনিয়াতে আমাদের গন্তব্য কোথায়? জান্নাতে। বলেন, দুনিয়াতে আমাদের গন্তব্য কোথায়? এবার হাদিস শুনেন। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি সহিহ বুখারীতে হাদিস এনেছেন। ইমাম ইবনে জারীর তাবারী রাহিমাহুল্লাহ তাফসীরে ইবনে জারীর তাবারীতে হাদিস এনেছেন। দেখেন, আমরা সূরাতুল ফাতিহা প্রত্যেক নামাজে পড়ি। যদি ইমামের পিছনে পড়ি, দাঁড়াই, তাহলে ইমাম পড়েন, আমরা পড়ি না। আর যদি একা একা পড়ি, তাহলে আমরা পড়ি। ইমামের পিছনে যখন দাঁড়াই, কেন সূরা ফাতিহা পড়ি না? এটা মাহফিলে আলোচনা করবো, ওখানে যাবে, এটা এখানে বললাম না মাসালাটা। প্রত্যেক সূরা ফাতিহার প্রত্যেক রাকাতে আমরা একটা দোয়া করি, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। পড়েন না একটু, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আল্লাহ আমাদেরকে সিরাতে মুস্তাকিমের পথ দেখান, আল্লাহ আমাদেরকে সঠিক পথ দেখান। প্রশ্ন হলো, সঠিক পথ কোনটা? খুব মনোযোগ দিয়ে হাদিস শুনেন। হযরত ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেন, আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাত্তা খাত্তান فقال هذا صراط مستقيم। ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন এরকম একটা সোজা দাগ দিয়েছেন। খুব মনোযোগ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন এরকম একটা সোজা দাগ দিয়েছেন। সোজা দাগ দিয়ে বলেন, ফাহাদা সিরাতুম মুস্তাকিম। এই যে সোজা পথ, যেটা এই সোজা পথটা হলো জান্নাতের পথ। এই সোজা পথটা কি? জান্নাতের পথ, সিরাতুল মুস্তাকিম। এরপরে কি করেছেন? সুম্মা খাত্তা আন ইয়ামিনিহি খুতুতা ওয়া আন শিমালিহি খুতুতা ওয়া ক্বালা ফাফি রাসি কুল্লি তরিকিন শাইতান ইয়াদউ আন-নাস ইলা নারি জাহান্নাম। এরপর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সোজা পথের ডানে অনেকগুলো পথ এঁকেছেন, সোজা পথের বামে অনেকগুলো পথ এঁকেছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সোজা পথের ডানে আরো অনেকগুলো পথ দিয়েছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সোজা পথের বামে আরো অনেকগুলো পথ এঁকেছেন। ডানে বামে অনেকগুলো পথ এঁকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার উম্মতেরা শুনো, এই সোজা পথের ডানে যত পথ তৈরি হবে, সোজা পথের বামে যত পথ তৈরি হবে, আরো অসংখ্য অগণিত পথ তৈরি হবে।
হবে। সরওয়ার দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই সোজা পথের ডানে বামে যত পথ তৈরি হবে, ফাফি রাসি কুল্লি তারিকিন শাইতানুন, এই প্রত্যেক পথের মাথায় বসে আছে এক একটা শয়তান, ইয়াদউন নাস ইলা নারি জাহান্নাম, ওই শয়তান মানুষদেরকে ডানে বামে পথ আঁকবে, ডানে বামে পথ তৈরি করবে। সিরাত মুস্তাকিমের ডানে শয়তান পথ তৈরি করবে, সিরাত মুস্তাকিমের বামে শয়তান পথ তৈরি করবে। সরওয়ার দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার উম্মতেরা শোনো, ডানে বামে যত পথ তৈরি হবে, ডানে বামে যত মত তৈরি হবে, সরওয়ার দু আলম বলেন, ফাফি রাসি কুল্লি তারিকিন শাইতান, ডানে বামে যত পথ আছে, যত মত আছে, যত দল আছে, যত ইজম আছে, হাবিব বলেন, ফাফি রাসি কুল্লি তারিকিন শাইতান, প্রত্যেক পথের মাথায় বসে আছে এক একটা শয়তান, ইয়াদউন নাস ইলা নারি জাহান্নাম, বলবে ওয়েলকাম, তোমাকে শর্টকাট ইসলাম শিখাবো, বলবে ওয়েলকাম, তোমাকে বাইপাস ইসলাম শিখাবো, ওয়েলকাম, তোমাকে সহজ ইসলাম শিখাবো। ইয়াদউন নাস ইলা নারি জাহান্নাম, সরওয়ার দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মানুষদেরকে ডেকে ডেকে জাহান্নামে নিয়ে যাবে। মানুষদেরকে ডেকে ডেকে নিয়ে যাবে কোথায়? এবার বুঝেন, দুনিয়াতে অন্ধকার দূর করতে হলে আলোর প্রয়োজন হয়। খুব মনোযোগ দিয়ে বুঝবেন, দুনিয়াতে অন্ধকার দূর করতে হলে মোবাইলের টর্চ লাইটের প্রয়োজন হয়, কারেন্টের প্রয়োজন হয়, সূর্যের প্রয়োজন হয়, মোমবাতির প্রয়োজন হয়, সৌরবিদ্যুতের প্রয়োজন হয়। এবার আপনি দুনিয়াতে পথ চলতে, শয়তান আপনার সামনে অন্ধকার করে রেখেছে, শয়তান আপনার পিছন অন্ধকার করে রেখেছে, শয়তান আপনার ডান অন্ধকার করে রেখেছে, শয়তান আপনার বাম অন্ধকার করে রেখেছে। প্রশ্ন হলো, শয়তানের অন্ধকার মোবাইলের টর্চ জ্বালালে দূর হবে না, সন্ধ্যা শয়তানের অন্ধকার সূর্য দিয়ে দূর হবে না, শয়তানের অন্ধকার চন্দ্র দিয়ে দূর হবে না, শয়তানের অন্ধকার দূর করবেন কেমনে? আল্লাহ বলেন, আমি তোমাদেরকে দিয়েছি কোরআন, ফিহি হুদাম ওয়া নূর, এই কোরআনে রয়েছে আলো। এই কোরআনের টর্চ লাইট জ্বালিয়ে যারা জীবনে পথ চলবে, কোরআনের আলোয় যারা আলোকিত হবে, কোরআন দিয়ে যারা জীবন সাজাবে, কোরআনের আলোয় যারা আলোকিত হবে, কোরআনের আলোয় তাদেরকে জান্নাতের পথে নিয়ে যাবে। তাহলে দুনিয়ার অন্ধকার দূর করে জান্নাতে যেতে হলে আলোর প্রয়োজন আছে না নাই? এই আলোর নাম কোরআন, এই আলোর নাম। আর এই কোরআন আপনি যেভাবে ইচ্ছা এভাবে পড়লে হবে না। একটা জিনিস বুঝেন, আল্লাহ কোরআনে কি বলেছেন? ইউদিল্লু বিহি কাসীরান ওয়া ইয়াহদি বিহি কাসীরা, কোরআন পড়ে অনেকে পথভ্রষ্ট হয়। ইউদিল্লু বিহি কাসীরা, কাসীরুন মানে সামান্য না, অনেক। কোরআন পড়ে অনেকে পথভ্রষ্ট হয়। ওয়া ইয়াহদি বিহি কাসীরা, আবার কোরআন পড়ে অনেকে হেদায়েত প্রাপ্ত হয়। প্রশ্ন হলো কোরআন পড়ে কারা হেদায়েত প্রাপ্ত হবে? কোরআন পড়ে কারা পথভ্রষ্ট হবে? দেখেন, কোরআনের ব্যাখ্যা বিশ্লেষণ, কোরআন থেকে হেদায়েত আমরা কেমনে নিব? আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল আমাদেরকে তো চাইলেই আল্লাহ কোরআন পাহাড়ে দিয়ে দিতেন, যে পাহাড় থেকে কোরআন নাও, নিয়ে কোরআন পড়ো। আল্লাহ মক্কার জাবালে সাফা মারওয়ায় রেখে দিতেন, কাবা শরীফের ছাদে রেখে দিতেন না। আল্লাহ যেমন কোরআন দিয়েছেন, আল্লাহ তেমন রাসূল দিয়েছেন, সরওয়ার দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিয়েছেন। দিয়ে বলেছেন, লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিন ইয বা'আথা ফীহিম রাসূলাম মিন আনফুসিহিম ইয়াতলু আলাইহিম আয়াতিক। বুঝা গেল, আপনি কোরআনের আলো গ্রহণ করতে হবে। সরওয়ার দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখানো পদ্ধতিতে আপনি কোরআনের আলো গ্রহণ করতে হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখানো পদ্ধতিতে যদি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ওভারটেক করে আপনি কোরআন থেকে আলো নিতে চান, আপনার ঈমানই থাকবে না, আপনি কাফের। দেখেন, বর্তমানে একদল বেরিয়েছে আহলে কোরআন, আপনাদের উত্তরবঙ্গে প্রচুর আছে। এদের নাম হইল আহলে কোরআন। কি সুন্দর নাম! মূলত এরা হইল মুনকিরিনে হাদিস। প্রসঙ্গটা বুঝবেন, হাদিস মানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা। হুয়া মা উযীফা ইলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিন কাওলিন আও ফি'লিন আও তাকরীরিন আও সিফাতিন খালকিয়াতিন আও খুলুকিয়া সাওয়াউন কানাত ক্বাবলা আল বি'সাতি আও বা'দাহা। যখন আল্লাহ কোরআন দিয়েছেন, আর কোরআনের ব্যাখ্যা বিশ্লেষণের দায়িত্ব আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল দিয়েছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। আল্লাহ বলেছেন, ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা। সুতরাং কোরআনের ব্যাখ্যা বিশ্লেষণ নিতে হবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে। আপনি যদি বলেন না, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাখ্যা বিশ্লেষণের প্রয়োজন নাই, আপনার ঈমান থাকবে। তাহলে বলেন, আল্লাহ জান্নাতে যাওয়ার জন্য আলো হিসাবে আমাদেরকে দিয়েছেন কোরআন, আমাদেরকে দিয়েছেন, মুখ খুলে বলেন, আমাদেরকে দিয়েছেন।
এবার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিস শুনেন। এখানে আমি দীর্ঘ কথা বলবো না বা দীর্ঘ কোনো আলোচনায় ঢুকবো না, ওখানে গেলে বিস্তারিত কথা বলবো, ওখানে যাবেন সবাই। শেখপাড়া ইনশাআল্লাহ। হ্যাঁ, এখন আমি যে প্রসঙ্গটা বলবো, একটা জিনিস, যেহেতু আম মানুষ বেশি, যেহেতু উলামায়ে কেরাম বেশি থাকতেন, অন্য প্রসঙ্গে কথা বলতাম। যেহেতু আপনারা জনসাধারণ তরুণ যুবক ভাইরা বেশি এসেছেন, দেখেন একটা হাদিস বলি, কঠিনভাবে হাদিসটা শুনবেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার উম্মতেরা শুনো, সায়াতি আলান নাসি জামান। ইমাম বাইহাকি রাহিমাহুল্লাহ শুআবুল ঈমান হাদিস এনেছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার উম্মতেরা শোনো, সায়াতি আলান নাসি জামানুন, আমার উম্মার উপর এমন একটা সময় আসবে, আমার উম্মার উপর এমন একটা কাল আসবে, আমার উম্মার উপর এমন একটা যুগ আসবে, লাম ইয়াবকা মিনাল ইসলাম ইল্লা ইসমুহু ওয়া লাম ইয়াবকা মিনাল কুরআন ইল্লা রাসমুহু মাসাজিদুহুম আমিরা ওয়া হিয়া খারাবুন আনিল হুদা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার উম্মার উপর এমন একটা যুগ আসবে, আমার উম্মার উপর এমন একটা কাল আসবে, লাম ইয়াবকা মিনাল ইসলাম ইল্লা ইসমুহু, হাজার হাজার মুসলমান থাকবে কিন্তু সবাই হবে নামী মুসলমান। হাদিসটা বুঝেন, লাম ইয়াবকা মিনাল ইসলাম ইল্লা ইসমুহু, সবাই হবে নামী মুসলমান। আজকে দেখেন ইসলামের প্রতি আমাদের দরদ ভালোবাসা কতটুকু আছে। আমাদের তরুণ যে প্রজন্ম উঠতেছে, এই প্রজন্ম ইসলামের প্রতি মহাব্বত, কোরআনের প্রতি মহাব্বত, হাদিসের প্রতি মহাব্বত, নবীর প্রতি মহাব্বত, সাহাবায়ে কেরামের প্রতি মহাব্বত, যাদের মাধ্যমে আমরা দিন পেয়েছি, কথা বুঝেন, যাদের মাধ্যমে আমরা দিন পেলাম, সেই মুজতাহিদিন ইমামগণ, ইমাম আযম আবু হানিফা, ইমাম শাফিঈ, ইমাম মালিক, ইমাম আহমদ ইবনে হাম্বল আকীদার ক্ষেত্রে যান, ইমাম মাতুরিদি, ইমাম আশআরি, ইমাম আহমদ ইবনে হাম্বলের আকীদা আথারি, এগুলোর প্রতি আমাদের আজমত মহব্বত ভালোবাসা কতটুকু আছে। আজকে দেখেন আমাদের প্রজন্ম যদি ইসলাম রাষ্ট্র থেকে টোটাল বিদায়, এটা নিয়ে চিন্তা করে না। তারা একটা প্রজন্ম আছে এফএম প্রজন্ম, সারাদিন কানে ইয়ারফোন লাগিয়ে আছে। আরেকটা প্রজন্ম আছে সপ্তাহে একদিন নামাজ পড়ে, আরেক প্রজন্ম আছে বছরে একদিন দুই দিন নামাজ পড়ে। এই যে একটা প্রজন্ম, লাম ইয়াবকা মিনাল ইসলাম ইল্লা ইসমু। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুসলমান মা বাবার ঘরে জন্মগ্রহণ করবে, আর মুসলমান মা বাবার ঘরে জন্মগ্রহণ করে নামটাই শুধু ইসলাম হবে, ইসলামের কোনো আদর্শ তাদের মধ্যে থাকবে এক নম্বর। হাদিসের 2 নম্বর অংশটা শুনেন, ওয়ালাম ইয়াবকা মিনাল কুরআন ইল্লা রাসমুহু। মানুষের ঘরে 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 বরকত মনে করে কোরআন রাখবে, কিন্তু এমন প্রজন্ম গড়ে উঠবে যারা কোরআন বুঝা দূরের কথা, কোরআনের বাতি জ্বালানো দূরের কথা, আরে বিশুদ্ধ করে কোরআন পড়তেও পারবে না। যারা বিশুদ্ধ করে কি কোরআন পড়তেও পারবে। আজকে আমাদের যে প্রজন্ম গড়ে উঠতেছে, বাচ্চারা কথা বলিস না, আজকে আমাদের যে প্রজন্ম গড়ে উঠতেছে, এই প্রজন্মের আপনি চিন্তা করেন, এই প্রজন্মের যাদের বয়স 20 বছর, যাদের বয়স 15 বছর, মুরব্বীরা একটু চিন্তা করে শুনবেন, যাদের বয়স 15 বছর, 12 বছর, 10 বছর, 30 বছর, 30 বছর বাদ দেন, 20 বছর থেকে 10 বছর, এই 10 বছর যাদের বয়স আছে, 10, 11, 12, 13, 14, 15, 16, 17, 18, 19, 20, আমি জানতে চাই এই যে প্রজন্ম আমাদের দেশে গড়ে উঠতেছে, এদের 90% এমন, এদেরকে যদি আপনি কোরআন খুলে দেন, বিশুদ্ধভাবে কোরআন পড়তেও পারবে না। লাম ইয়াবকা মিনাল কুরআন ইল্লা রাসমু। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1400 বছর আগে বলে গিয়েছেন যে এই উম্মাহ কোরআন থেকে, আপনি যদি মোবাইল চালাতে চান, মোবাইল চার্জ দিতে হবে বিদ্যুতের মাধ্যমে। আপনি যদি কোরআনের আলোয় আলোকিত হতে চান, কোরআন দিয়ে আপনার কল ভরপুর করতে চান, কোরআনের নূরে আপনার অন্তরকে আলোকিত করতে চান, কোরআনের নূর আপনার আত্মায় ঢুকাবেন কেমনে, কোরআনের নূর আপনার কলবে ঢুকাবেন কেমনে, কোরআনের নূর আপনার শরীরে প্রবেশ করাবেন কেমনে, ইয়াতুলু আলাইহিম আয়াতিক, আপনি যত কোরআন বিশুদ্ধভাবে তিলাওয়াত করতে থাকবেন, কোরআনের আলো আপনার অন্তরে ঢুকতে থাকবে। এবার আমি জানতে চাই, আমাদের এই যে প্রজন্ম গড়ে উঠতেছে, এরা কি বিশুদ্ধভাবে কোরআন পড়তে পারে? যারা পারে, আপনারা আমাকে বলেন, যারা পারে, দেখা যায় এক রমাদানে কোরআন খুলে, এক রমাদানে গুরুত্ব হিসাবে কোরআন পড়ে,
কিন্তু ওই যে কোরআন পড়েছে, আরেক রমাদান আসার আগ পর্যন্ত কোরআন খোলার আর প্রয়োজন মনে করে। এরকম প্রজন্ম আমাদের দেশে গড়ে উঠতেছে কি উঠতেছে না? আপনারা কথা বলতেছেন না, বিরক্ত হয়ে যাচ্ছেন? বলেন এই ধরনের প্রজন্ম আমাদের দেশে আছে না নাই? সুতরাং আমার ভাইজানে মসজিদটা করেছেন, আপনারা খুশি না বেজা? দেখেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামতের আলামতের একটা আলামত বলেছেন, মাসাজিদুহুম আমিরা, মসজিদের গম্বুজ হবে উঁচা উঁচা, বিশাল বিশাল মসজিদ হবে, ওয়াহিয়া খারাবুন আনিল হুদা, কিন্তু মসজিদ হেদায়েত শূন্য হয়ে যাবে। আজকে আমাদের মসজিদ উঁচা হচ্ছে, আমাদের মসজিদ আপনার অনেক দামি হচ্ছে, কিন্তু আজ থেকে 20 বছর আগে ফজরের সময়, ফজরের পরে মসজিদে যত বাচ্চা আসতো মক্তবে, জোহরের পরে মসজিদে যত বাচ্চা আসতো মক্তবে, নামাজের কাতারে যত মানুষ হতো মসজিদে, আমি আপনাদের কাছে জানতে চাই, আজ থেকে 20 বছর আগে আপনাদের এলাকায় যত বাচ্চা সংখ্যা মসজিদের মক্তবে যেত, বাচ্চাদের সংখ্যা কমছে না বাড়ছে? এখন আর কথা বলতেছেন না। মসজিদে বাচ্চাদের সংখ্যা, মসজিদের মক্তবে আসার সংখ্যা কমছে না বাড়ছে? দেখেন বাংলাদেশ থেকে ইহুদি খ্রিস্টানরা, এই কথাটা বুঝবেন, বাংলাদেশ থেকে ইহুদি খ্রিস্টানরা ইসলামকে ষড়যন্ত্র বিতরণ করার সবচেয়ে বড় ষড়যন্ত্র যেটা, এটা হলো বাচ্চাদেরকে ইসলাম, বাংলাদেশের বাচ্চাদেরকে ইসলাম থেকে বিমুখ করা। আর এই ইসলাম থেকে বিমুখ করতে হলে কি হবে?